নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। তোমরা আবার চলে এসেছি একটা নতুন ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো আজকে মেনুগুলো বলে দাও। আজকে খুব সুন্দর খাবার আছে। কি কি আছে এখানে বলে দিচ্ছি। প্রথমেই আছে প্লেন রাইস, আর এখানে নেওয়া হয়েছে মানকচু ভাতে, আর এখানে নেওয়া হয়েছে দুটো করে ডিম ভাজা, আর এখানে নেওয়া হয়েছে মুগের ডাল ঘন করে নেওয়া হয়েছে। এখানে মাটন ছাট কারি, তার আলুটা এখানে রাখা হয়েছে, আর সাথে আছে দুটো করে লাড্ডু, দুজনের 4 পিস আছে ওখানে। তো এই দিয়ে হবে আমাদের আজকে চ্যালেঞ্জ। তো হেরে গেলে ভালো পানিশমেন্ট আছে, ওটা লাস্টেই বলবো। তো তাহলে কাউন্টিং চালু শুরু করে দাও। কাউন্টিং করছি 1 আমার খুব 2 খিদে পেয়েছে। 3 স্টার্ট। আলুটা সাইড করে দিই প্রথমে। মানকচুটা এত সুন্দর আলুর মতো পুরো গলে গেছে একদম। এটা আমার একটা বন্ধু দেয়া মানকচু। কি সুন্দর স্মুথ, একদম পুরো সফট। আর শুকনো লঙ্কা ভেজে মেখেছি। দারুণ লাগছে মানকচুটা। একটু শুকনো শুকনো তো জল খেতে হবে। এবার ঘন করে মুগের ডালটা, নিজে দেখতেই পাচ্ছ কতটা গাঢ় আছে, পুরোটা আমি ঢেলে নিয়েছি। মুগের ডাল আর ডিম ভাজা ভাত। এখন থেকেই ঢেকুর উঠছে আমার। ডালটা ঢেলে নিই পুরোটা। ঘন করে মুগ ডাল করলে শুধু মুগ ডাল দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যায়, আর যদি সাথে একটা লেবু থাকে। আলুটা কত সুন্দর গলে গেছে। খাওয়া যাচ্ছে। এবার মাটন ছাট কারিটা পুরোটা ঢেলে নিচ্ছি। গোটা গোটা রসুন দিয়ে আর দিয়েছে। এই যে রসুনগুলো কি সুন্দর গলে গেছে।
টেস্টটা একটা আলাদাই ধরনের, খেতে দারুণ লাগবে। পুরো খোসাগুলো সাইড করে দিলাম, ভাতের সাথে মেখে নিই। একটু ছিটকে গেল, এবার এটা পুরোটা ঢেলে নিই। এই যে গোটা রসুন, আমার রসুন দিয়ে খেতে কি ভালো লাগে। আমি পুরোটা এরকম চটকে বের করে নেবো। পুরো খোলাটা ভালো করে আগে মেখে নিই, তারপর হুসুস করে খাবে যাবে। ও বাবা, মায়ের তো হয়েই গেল। হে ভগবান, আজ একটু স্লো হয়ে গেছে খাবার নিয়ে আমার। তুমি হাতে খেলা হবে না, দুটো লাড্ডু আছে। পেট আমার ভরতে চালু করে দিয়েছে। সে তো পুরেই নিল, আর কি করবো, তাও একটু খেয়েই নি। আহ, তাও লাস্টের দিকে ভাতটা অনেকটা তাড়াতাড়ি খেলাম। প্রচুর খাওয়া চাপ হয়ে গেছে, অনেক কষ্টে লাড্ডুগুলো শেষ করেছি। একটু ভাত পড়ে তো জিততে তো হবে, তো জিতে গেছি। এটা সাইড করে দিই। তো এটা বন্ধুরা দেখতেই পাচ্ছ, গাঁদাল পাতা। কি করতে হবে এটা বলছি, সৌনী চ্যাটার্জি হুগলি থেকে কমেন্ট করেছিল
যে গাঁদাল পাতা চিবিয়ে খেতে হবে, তাই তার পানিশমেন্টটা আজকে নিয়ে চলে এসেছি। তো এই পানিশমেন্টটা আমি যেহেতু জিতে গেছি, আমার জন্য নয়, ও হেরে গেছে ওর জন্য। রান্না চিবিয়ে করাই খেতে হবে। খেয়েছি, কাঁচা কখনো খাইনি। এই পাতাটা বাজে একটা গন্ধ আছে, মানে একটু রোগড়ে ফেলে দিলেও বা চেবালেও বাজে গন্ধ, কিন্তু এটা শরীরকে ঠান্ডা করে এর পাতার রস। রান্না করে খাওয়াই ভালো, কাঁচা ভালো না, তেতো। কেমন লাগলো? তেতো, কাঁচা একদমই খাওয়া উচিত না, রান্না করে খেলে টেস্টটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, টাটা।